হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট দেখার জন্য, স্বপ্নের বাসর মুভিটার। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর এটা হচ্ছে 3 নম্বর পার্ট। এতক্ষণ আমরা মুভি প্রায় অর্ধেক দেখে নিয়েছি। মুভির তো এতক্ষণ পরে বাদলের এন্ট্রি হলো, মানে আগের সিনে বাদলের এন্ট্রি হয়ে গেছে, সেটাই সাকিব ভাইয়ের এন্ট্রি হয়ে গেছে মুভিতে, আর রিয়া যেদিকে পাগল হয়ে গেছে। তো এরপরে কি করে মুভিটা স্টোরিটা আগাবে সেটাই আমরা দেখবো। তো চলো বেশি দেরি না করে দেখে নি। দিনের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। প্রথম দেখায় যাকে আমি ভালোবেসেছি, এখানে সাকিব ভাই কত ছোট ছোট লাগে দেখতে, তাকে আমি পেয়ে গেছি। ধন্য ভাবি, ধন্য আমার জীবন, ধন্য আমার ভালোবাসা। তুই যে ওকে ভালোবাসিস, ও কি তা জানে? না ভাবি, সব তোমাকেই বলতে হবে। তুমি তো জানোই ভাবি, আমি ওকে কত ভালোবাসি। কিন্তু শুনে নিয়েছে, শুনে নিল তো। সাকিব ভাই সত্যি কত অল্প বয়সে মুভি এটা। আমি যাব। তুমি কোথায় যাচ্ছ সে আমি আপনাকে বলতে পারবো না, আমাকে যেতে দিন। না, এভাবে আপনি যেতে পারবেন না। আমি আপনাকে যেতে দেব না। যাকে আমি সারা জীবন বুকের মাঝে লুকিয়ে রেখেছি, যাকে নিয়ে আমি সারা জীবন স্বপ্ন দেখেছি, তার কি হয়েছে আমাকে তা জানতেই হবে। সেদিন আপনি গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিলেন, আজও আমাকে নতুন জীবন দিলেন। এটা তো ঠিক কথা, দুবার ওকে বাঁচিয়েছে। ওই দুবার বাঁচানোটাই বাঁচানো, আর তো দেখাইনি। ওই একবার বাঁচালো, তারপরে তো একবার সাকিব ভাইকে দেখিয়েছিল, তারপর দেখাইনি। জানি না বারবার এমন কেন হচ্ছে। আপনার চোখের পানি বলে দিচ্ছে আপনার জীবনে বিরাট কোনো ঝড় বয়ে গেছে। বলুন আপনি, বলুন আমাকে। আমার জীবনের বিনিময় হলেও ওই চোখের পানি আমি মুছে দেব। আমার জীবনের কথা শুনে কি লাভ হবে আপনার? আমি একজনকে ভালোবেসেছিলাম। ওর বাদলের মাথায় বাজ পড়লো। ভালোবাসার স্টোরিটাও শুনতে চেয়েছে। হ্যাঁ, কারণ ও ভালোবাসার মানুষ কষ্ট পাচ্ছে সেটা দেখেছে না। আপনার চোখে পানি। কেন আপনি আমাকে বারবার বাঁচালেন? আপনাকে না বাঁচালে আপনার মনের কথা কি করে জানতাম? জেনে কি লাভ হলো? আমার মনের অজান্তেই আপনাকে কষ্ট দিলাম, আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা? কিছু কিছু মানুষ পৃথিবীতে আসে, আবার চলেও যায়, থাকে শুধুই বেদনা। স্টোরিটা বলেছে। হ্যাঁ, স্টোরিটা বলেছে। আর এখানে একটা গান তো ছিল, খুব রোমান্টিক সং, সেটা আমরা শুনবো। রোমান্টিক না, সরি, স্যাড সং, সেটা আমরা শুনবো। আমরা তোকে কোথায় না খুঁজেছি, সারা শহরের সমস্ত হাসপাতাল, তোর বান্ধবীদের বাসা, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি। শেষে থানায় গিয়ে জানতে পারলাম তুই ইন্সপেক্টর বাদলের বাসায় আছিস। ইমরান খানের একমাত্র ভাতিজি ইন্সপেক্টর বাদলের বাসায়। মিস্টার খান, নুপুরের মানসিক অবস্থা ভালো না, ওর দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, এখানে যে ইন্সপেক্টর, তাই তো দেখছি বাদল খেলা ঘুরে গেল। তাই তো দেখছি, বুঝতে পারছি না এবার কি হতে চলে যাও। সেটাই হচ্ছে। এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওকে আমি মেয়ের মতো মানুষ করেছি। আপনার চেয়ে ওর প্রতি আমার দরদ অনেক বেশি। কত যে দরদ সেটা আমরা জানি। এসো। বারবার আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আগেরবারও বলেছিলে ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আবার একবার। কিন্তু চলে গেলে তো বিপদ, আবার তো ওর উপর জুলুম হবে। তবে আমার ভাগ্যে কি আছে আমি জানি না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সাগর যদি অপরাধী না হয়ে থাকে, সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আপনার ভালোবাসা আমি আপনার কাছে ফিরিয়ে দেব। এগুলো চাচার সামনে বলছে। এসো। এগুলো চাচার সামনে আস্তে বলেছে, হয়তো শুনতে পাইনি, হয়তো হতে পারে। এখানে তো জোরেই বলতে হবে না। মানে এটা হচ্ছে বাদল ভাই তাহলে কি পারবে? আমার মাকে ওরা মারছে, আমার মাকে ওরা মারছে।
ধরতে পারছে না। বাপরে বাপ, কত লোক, তাও ধরতে পারছে না, মানে ধাক্কা মারতে মানে মেন্টাল প্রেসারে, মানে এত মানসিক প্রেসার মার কথাই ভাবতে, দেখছো না, বলছে না মাকে কে মারছে, মাকে কে মারছে। কমিশনার সাহেব সাগরের অবস্থা জানতে চেয়েছেন, ও এখন কেমন আছে ডক্টর? 24 ঘন্টার জন্য তো কোনো পেশেন্ট পাগল থাকে না, তবে মাঝে মাঝে সাগর কেমন যেন উত্তেজিত হয়ে ওঠে, তখন ওকে সামলানো খুব কঠিন হয়ে পড়ে। থামো, নাও। দাঁড়ান, আপনি সাগরের মা না? হ্যাঁ, এতক্ষণ বাদে দেখিয়েছে, অনেকক্ষণ বাদে ছেড়ে দিয়েছে, তার মানে ওরা মনে হয় ইয়ে হওয়ার পরে। আমি সাগরকে দেখতে যাব, ভাই আমাকে যেতে দাও। আপনি সাগরের মা? হ্যাঁ বাবা। দারোয়ান জি, ওনাকে যেতে দাও। জি স্যার। সাগর, সাগর ওঠ বাবা, ওঠ, তোকে যে সব সত্যি প্রমাণ করতে হবে। সাগর, সাগর ওঠ। ওর উপরে তো বিনা কারণে জোর জুলুম। বাদল ভাইও চলে এসেছে পুরো, মানে ও তো ও তো বললো যে আমি যদি ও সত্যি না হয় দোষী, তাহলে ওকে নির্দোষ প্রমাণ করবো। ওঠ বাবা, ওঠ, তোকে যে সব সত্যি প্রমাণ করতে হবে। ইমরান খান যে চক্রান্ত করে তোকে ফাঁসির আসামি বানিয়েছে, সে তোকে মিথ্যে প্রমাণ করতে হবে। বাবা ওঠ, ওঠ, ওঠ সাগর। মনে হয় ওই ঘুমের ওষুধ দিয়ে রেখেছে। হ্যাঁ, হতে পারে, ওই যে উত্তেজিত হয়ে যায় থেকে থেকে, সেই কারণে হয়তো। কিন্তু মাকে দেখলে মনে হয় হয়তো সুস্থ হয়ে যেতে পারে নাকি। মা, কি হয়েছিল সাগরের, সব আমাকে খুলে বলুন। বাবা, বিশ্বাস করো বাবা, আমার ছেলে খুন করেনি, ও কোনো অন্যায় করেনি বাবা, ও নির্দোষ, ও সম্পূর্ণ নির্দোষ। মা, সাগর নির্দোষ হয়ে থাকলে ওকে আমি মুক্ত করে আনবই। বাবা। হ্যাঁ মা, আজ থেকে আপনার এক ছেলে নয়, আজ থেকে আমিও আপনার আরেক সন্তান। বাহ, খুব সুন্দর লাগলো। ইয়েরা ভালো লেগেছে, সত্যি ভালো লাগলো, এই সিনটা খুব ভালো লেগেছে। এবার আমি বুঝতে পারছি ব্যাপারটা কি হতে পারে এরপরে। তুমি কি বলছো বাদল? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। আমি যা দেখেছি, যা শুনেছি, আমার দৃঢ় বিশ্বাস সাগর নির্দোষ, ও খুন করতে পারে না স্যার। মাই বয়, তুমি ইমোশনাল হয়ে পড়েছো। যে ছেলে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজে তার দোষ স্বীকার করে নিয়েছে, আদালত যাকে ফাঁসির হুকুম দিয়েছে, তাকে তুমি নির্দোষ প্রমাণ করতে চাইছো? তার পিছনে ব্যাক স্টোরি আছে। এত বড় অসম্ভবকে তুমি সম্ভব করতে চাইছো? হ্যাঁ স্যার, আপনার সহযোগিতা পেলে আমি প্রমাণ করে দেব সাগর নির্দোষ। তারপরে মানে ওর ব্যাক স্টোরিটা তো শুনিনি। ও যে ওই পুলিশ অফিসার যে কথাটা বলছে, অভিযান ওর মাকে আটকে রেখে, ওগুলো তো বলানো হয়েছে ইচ্ছাকৃত কাঠগড়ায়। নূপুরের মতো মেয়েকে যে ছেলে মজনুর মতো ভালোবাসে, নূপুর যাকে লাইলির মতো ভালোবাসে, সে ছেলে খুনি হতে পারে না স্যার। আমার দৃঢ় বিশ্বাস এর পেছনের কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। কিসের ষড়যন্ত্র? স্যার, আমার বিশ্বাস এর পেছনে কারো স্বার্থ জড়িয়ে আছে। স্বার্থ? হ্যাঁ স্যার, এর পেছনে লুকিয়ে আছে নূপুরের অর্থ, প্রাচুর্য আর সম্পদ। ইন্সপেক্টর একদম ঠিক কথা বলেছে। ওর টাকার জন্যই তো ওর চাচা ওরকম করছে ওর সাথে। ঠিক, এটা ঠিক কথা। তো টাকা না পেলে তো ওর সঙ্গে ওর ছেলের সঙ্গে বিয়ে দিতে পারলে তো সবকিছু ওনার হয়ে যাবে না। সাগর নিজে আদালতে তার খুনের কথা স্বীকার করেছে। এর পেছনে বিরাট কোনো রহস্য লুকিয়ে আছে। কোন খুনি কি খুন করে স্বীকার করে যে সে খুন করেছে? কোন ডাকাত কি ডাকাতি করে স্বীকার করে যে সে ডাকাতি করেছে? করে না স্যার। সমস্ত রহস্য আমি খুঁজে বের করতে চাই স্যার। বেশ, তুমি যখন এমন করে বলছো, গো অ্যাহেড। তবে যা করবে অবশ্যই সাগর সুস্থ হবার আগেই করবে। পাগলা গারদে সুস্থ হবার সঙ্গে সঙ্গেই ওর ফাঁসি অনিবার্য। কারণ কোন অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না, এটা আমরা জানি, রুলসে আছে। ওখানে তো সেজন্য ডাক্তারও থাকে ফাঁসি। সেটাই তো, সুস্থ থাকলেই হতে পারে। সোনিয়া মার্ডার কেস সম্পর্কে আপনার সাথে কিছু কথা বলতে। সোনিয়া মার্ডার কেস? সোনিয়া মার্ডার কেসের আসামি তখন পাগলা গারদে, সুস্থ হলেই তার ফাঁসি হয়ে যাবে। হ্যাঁ, আমি তা জানি, কিন্তু জানি না তার আসল খুনিটি কে।
আদালতে প্রমাণিত হয়েছে প্রকৃত খুনি কে। না মিস্টার খান, খুনি সে নয়, তাকে খুনি সাজানো হয়েছে। সে নিজের মুখেই স্বীকার করেছে। সমস্যাটা তো সেখানেই। আসল ব্যক্তির কাছে সমস্যাটা, ওই সমস্যাটা না থাকলে তো তাহলে আর আসতোও না। হ্যাঁ, সমস্যাটা তো সেখানে, ও নিজের মুখে স্বীকার করে যায়, ওইভাবে স্বীকার করেছে, সেজন্যই তো আমাকে আসতে হয়েছে। কি বলতে চান আপনি? হ্যাঁ মিস্টার খান, খুন আপনিও করতে পারেন, আপনার ছেলেও করতে পারে, এমনকি খুন নুপুরও করতে পারে। পাগলের মতো কি যাতা বলছেন? আমরা ওকে খুন করতে যাব কেন? আপনি খুন করতে পারেন ওর সম্পত্তির জন্য, আপনার ছেলে খুন করতে পারে নুপুরকে বাঁচানোর জন্য, আর নুপুর খুন করতে পারে তার প্রেমিককে পাবার জন্য। ভালো করে ঘুরিয়ে দিয়েছে, ভালোই ঘুরিয়েছে, সবার নামে কিন্তু ভালো একটা খেলিয়ে দিয়েছে একদম, মানে মাথাটা মানে ঢুকিয়ে দিয়েছে যে এটা হতে পারে। ভালো বলেছে। সাগরকে ফাঁসানো হয়েছে, এখন শুধু প্রমাণের অপেক্ষায়। আজ না হয় কাল সাগর সুস্থ হয়ে উঠবে, আর তখনই বেরিয়ে আসবে প্রকৃত খুনি। তখন ফাঁসি সাগরের নয়, ফাঁসি হবে তার। কি মিস্টার খান, গলায় এক্ষুনি ফাঁসির দড়ি অনুভব করছেন? এখনো তো কিছুই শুরু হয়নি, আসল কেস তো শুরু হবে এবার। চমকে গেছে, গলায় সঙ্গে সঙ্গে গলায় কিছু বেঁধে গেছে, বলছে গলায় বাঁধবে নাকি আমারই। সেটাই ভাবছিল সব স্মুথলি হয়ে যাবে, কিন্তু সহজ না তো। তাকে মারার জন্য বলছে। সুন্দর, তোমার মারার জন্য সুপারি দিচ্ছে। পুলিশ নেই এখানে? না, এটা আসামি রয়েছে, আছে হয়তো পুলিশ, হয়তো পুলিশকে টাকা খাইয়ে ঢুকেছে, হয়তো পুলিশ বাইরে গার্ডে থাকে, হয়তো হতে পারে। ভেতরে কি করবে পুলিশ? হতে পারে, হতে পারে। তো সুস্থ নেই, ল্যাং মেরেছে। এই তো বাদল ভাই চলে এসেছে। বাদল ভাই চলে এসেছে ঠিক সময়, একদম ঠিক একদম পারফেক্ট টাইমিং এ এসেছে, পারফেক্ট টাইমিং, নালে আইটু হলেই ব্যাস হয়ে যেত বুকে। সেটাই। দুম 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 বুম বুম। ভালো অ্যাক্টিং করছে কিন্তু, দারুণ সুন্দর অ্যাক্টিং করছে রিয়াজ। অসাধারণ সত্যি অ্যাক্টিং করছে, এত অ্যাক্টিং করছে, মানে পাগলের যে একটা রিয়েল মনে হচ্ছে, রিয়েলই পাগল মানে হয়ে গেছে, মানে দৌড়ানো ফোড়ানো পুরো ওরকমই মনে হচ্ছে। এতক্ষণে আপনি সাগরকে নয়, পেতেনের লাশ, আর আমি নিশ্চিত যে ওকে খুন করাতে চেয়েছিল ইমরান খান ও তার গ্রুপের লোক। এমন কথা এত নিশ্চিত ভাবে তুমি কি করে বলছেন ইন্সপেক্টর? স্যার, থানায় তার বিরুদ্ধে একাধিক কেস রয়েছে, সে আপনি জানেন। কিন্তু ডিপার্টমেন্ট তো তার বিরুদ্ধে একটি কেসও প্রমাণ করতে পারেনি। জানি স্যার, এতদিন টাকা দিয়ে সে সবার মুখ বন্ধ করে রেখেছে। টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে, এটা সত্যি কথা। তো টাকা দিয়ে তো ওই যে টাকা দিয়ে তো ইয়ে কিনে রেখেছে, ওই জন্য তো টাকা দিয়ে তো ওকে ফাঁসিয়ে দিল। প্লিজ স্যার, নয়তো ওরা সাগরকে জানে মেরে ফেলবে। তুমি বলছো পাগলা গারদে ওরা সাগরকে মেরে ফেলবে, তোমার বাড়িতেও যে ওরা যাবে না, এ তুমি কি করে ভাবলে? স্যার, ওকে আমি এমন জায়গায় রাখবো যা আপনি আর আমি ছাড়া আর কেউ জানবে না। বেশ, সাগরের প্রোটেকশনের স্বার্থে আমি আমার রিস্কে ওকে তোমার কাস্টডিতে দিচ্ছি, বাট বি কেয়ারফুল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ওর কাছে নিয়ে রাখবে নাকি? মানে ওর কাছে রাখবে, ওকে সুস্থ করার চেষ্টা করবে রেখে, কারণ ওখানে থাকলে তো হ্যাঁ ও এখন অসুস্থ, ওকে কেউ মেরে দিলে তো মেরে দিতেই পারে। চেষ্টা করছে। কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি তদন্ত করে জানতে পেরেছি সাগর নির্দোষ। সাগর একজন প্রতারক, বেঈমান, খুনি। ওর কথা আমার সামনে না বললে আমি খুশি হব।
ভুল মিস্তুপুর, আপনি ভুল করছেন। যাকে আপনি খুনি, প্রতারক, বেঈমান ভাবছেন সে তা নয়। আমি বিশ্বাস করি না। ও কিছুই বিশ্বাস করে না। উত্তেজিত হবো না, উত্তেজিত হবো না, এটা মুভি, বিশ্বাস করে না, এটা এখানে যা দেখেছি উত্তেজিত হবো না। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সে সত্যকে গোপন করতে বাধ্য হয়। সাগরের জীবনেও তাই হয়েছে। সাগর সম্পর্কে আপনার ধারণা যে মিথ্যে, আমি তা প্রমাণ করে দেব। আসুন আমার সাথে। কোথায় নিয়ে এলো? মার কাছে। কোথায় নিল আমি বুঝতে পারছি না। মা তো কে তো সেই তখন লাশ দেখেছিলাম। ওর মার কাছে আনতে পারবে, ওর মাই সত্যিটা জানে। হতে পারে ওর মার কাছে নিয়ে আসতে পারে। মা, 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 আপনি ওকে খুলে বলুন সেদিন আপনার উপর কি অত্যাচার হয়েছিল। কেনই বা সেদিন সাগর কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে খুনি বলে স্বীকার করেছে। বলুন না, বলুন সেদিন কি হয়েছিল থানার মধ্যে। বলুন না, বলুন। আপনি চুপ করে থাকবেন না মা, আপনি ওকে সব খুলে বলুন। না বললে বুঝবে কি করে? ও তো জানে না, ও তো ছিল চাচা, সরি চাচা এরকম অত্যাচার করছে, ও তো জানে না। তো সেটা তো জানে না, ও তো ছিলই না, ওর মার উপর অত্যাচার করেছে। মারে, আমার ছেলে খুনি না। সেদিন তোমার চাচার অত্যাচার থেকে আমাকে বাঁচানোর জন্য, পুলিশের নির্যাতন থেকে আমাকে রক্ষা করার জন্য আমার সোনার টুকরো ছেলে স্বীকার করেছে সে খুন করেছে। মারে মা, ও খুনি না, ও খুন করেনি। কিন্তু আসল খুনিটা কে সেটা এখনো জানে না। সেটা জানে না, হ্যাঁ, সেটা কেউই জানে না। সেটা একমাত্র সাগরই জানে। সাগরই তো ছিল না। হ্যাঁ, সাগর জানে। মেম সাহেব, সাগর সাহেবের মতো মানুষ হয় না। যে ছেলে তার মাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতে পারে, এমন সন্তান সংসারে কয়টা আছে? কয়টা আছে? কনস্টেবলটা এবার বুঝতে পারছে নাকি নিজের ভুল? এবার নিজের ভুল বুঝতে পারছে। এবার নিজের ভুল বুঝতে পারছে যে সত্যিটা শোনার পরে ভুলটা বুঝবে না যে ও ভুল বুঝেছে। আবার আদালতে দাঁড়িয়ে বলেছে ওকে ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। তারপর তো ফাঁসির সাজাও হয়েছে। এখন আপনিই বলুন নিস্তুপুর, কে মিথ্যাবাদী, কে প্রতারক, কে বেঈমান? আপনার মতো মেয়েকে ভালোবেসেছে বলেই সাগর আজ পাগল হয়েছে, খুনের আসামি হয়েছে। চোখ কান বন্ধ করে এমন প্রাসাদের চার দেয়ালের মধ্যে আপনি বসবাস করেন যেখানে কোনো সত্যই আপনার কান পর্যন্ত পৌঁছতে পারে না। আপনি কি জানেন, আপনি কি জানেন সমস্ত ঘটনার পেছনে রয়েছে আপনার চাচার হাত? এটা সত্যি কথা। এটা ঠিক বলেছেন, যে চাচাই হচ্ছে সব ঘটনার মূল। চাচাই তো মূল। ওর মাকেও তো অত্যাচার করেছে ওর চাচাই, তো ওটা তো ওটা বললো না তো? বলেছে তো, মা বলে না। ও ক্ষমা না করলে আমি কি ক্ষমা পাবো না? একটিবার, শুধু একটিবার আমাকে ওর কাছে নিয়ে চলুন প্লিজ মিস্টার বাদু, প্লিজ। এখন তো সম্ভব নয়। ডাক্তার বলেছে যে কোনো উত্তেজনা সাগরের অবস্থা এমন খারাপ করে দেবে হয়তো আর কখনো ওকে সুস্থ করা যাবে না। আর ওকে সুস্থ করা না গেলে আমি কোনোদিন প্রমাণ করতে পারবো না কারা সোনিয়ার আসল হত্যাকারী। ওকে সুস্থ করাটা ইম্পর্টেন্ট। সেটা তো জানি আমরা, ওই একমাত্র জানে যে কে খুনটা সাগর ভাই একমাত্র জানে যে কে খুনটা করেছে, তো সাগর ভাই বলতে পারবে। তো যাই হোক, আরো একটা পার্ট দেখে নিলাম, ভালোই লাগলো। ভালো লাগছে মুভিটা। একটা নতুন মোড় নিয়েছে মুভিটাতে, একটা নতুন ইন্টারেস্ট জাগাচ্ছে যে আদৌ কিভাবে প্রমাণ করবে যে কে খুনি কে খুনি না। তো সত্য প্রমাণ করতে হলে একটু স্ট্রাগল তো করতেই হবে, আমাদেরকেও একটু ওয়েট করতে হবে সত্য আসবে কিনা সেটা দেখার জন্য, আর তোমাদেরকেও। তো বেশি দেরি হবে না, তো চলে আসবে খুব শীঘ্রই নতুন পার্টটা। তো ততক্ষণের জন্য একটু ওয়েট করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো এই পার্টটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের পার্টে। ততক্ষণের জন্য টাটা।